Hi guys, welcome back to my channel. Welcome to another video. So this video is going to be a travel vlog. So তোমরা যদি আমাকে আগে থেকে ফলো করে থাকো, you would know that আমি কিছুদিন আগেই মানে লাস্ট পুজোর সময়তেই নর্থ বেঙ্গল গেছিলাম। বাট নর্থ বেঙ্গলে গিয়ে সেরকমভাবে কিছু ঘুরতে পারিনি, কারণ অনেকটাই বৃষ্টি পেয়েছিলাম, অনেকটা কুয়াশা ছিল, ওয়েদার ওয়াজ নট গুড। আমি আবার যেহেতু আগেরবার ঘুরতে পারিনি ঠিক করে, সো আমি আবার নর্থ বেঙ্গল যাচ্ছি। বাট দিস টাইম আই এম নট এক্সপ্লোরিং দ্য অফবিট প্লেসেস, মানে যেই জায়গাগুলো আগে গেছিলাম সেই জায়গাগুলো না। আমি যাচ্ছি এবারে সিকিমের পথে। সিকিমে আমি কভার করব আরিটার, জুলুক অ্যান্ড কোপচে বলে একটা জায়গা আছে। এই দুটো তিনটে জায়গা এক্সপ্লোর করার খুব ইচ্ছে আছে। So let's begin the journey and see what adventure awaits for us. আমার ট্রিপটা অলরেডি ইন্টারেস্টিং হতে শুরু করে দিয়েছে। আমাদের যাওয়ার প্ল্যান ছিল ট্রেনে করে, বাট আমরা এতটাই লাস্ট মিনিট ডিসাইড করেছি যে আমরা ঘুরতে যাব যে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। অনলি বন্দে ভারত ওয়াজ অ্যাভেলেবল, বাট বন্দে ভারতে যেহেতু অনেকটা বসে যেতে হবে অ্যান্ড তারপরে আবার গাড়ির জার্নি আছে, তো দ্য এল্ডার পিপল ওয়ার নট কমফোর্টেবল। তো আমরা কি করেছি, বাস করেছি। এবার বাসে আমি আগে কোনোদিন যাইনি, সো দিস উইল বি ওয়ান অফ অ্যান অ্যাডভেঞ্চার ফর মি। আমি জানিও না যে বাসের কী কী ফ্যাসিলিটি। আই হ্যাভ অলরেডি ওয়াচড ইউটিউব ভিডিওস, বাট আমি নিজে তো কোনোদিন যাইনি। আমি অলওয়েজ ট্রেনে বা ফ্লাইটে গেছি নর্থ বেঙ্গল, সো ইট উইল বি আ নিউ জার্নি ফর মি। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আর সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস বিগিন উইথ দি ট্রাভেল ভ্লগ। আমি হাওড়া থেকে মেট্রো করে পৌঁছে গেছিলাম এসপ্ল্যানেড। আমি এসপ্ল্যানেড পৌঁছে গেছি, বাস দাঁড়িয়ে আছে সামনে, এবারে বাস বোর্ড করব। We were traveling with Kalosona Dreamline 6892, the Volvo bus. আমি বাস বোর্ড করে ফেলেছি, বাস একটা ছাড়েনি, 7:30 বাজে, বাট এখনো ছাড়েনি। The bus is very spacious. The bus is pretty clean. The bus has a washroom and it is very clean. The most important point that why you should avail this bus is that it has charging ports. প্রত্যেকটা সিটের সাথে there are charging ports. And this is my first ever bus journey. So I'm very excited. বাস লেট করেছে, 7:30 ছাড়ার কথা, কিন্তু 7:15 ছাড়ার কথা, বাট 7:30 ছেড়েছে। বাস প্ল্যানেট ক্রস করছে আর তার মধ্যেই আমরা শুরু করে দিয়েছি আমাদের পিকনিক। আমাদের পিকনিক কাকু মুন্নি এইদিকে বসে আমরা সবাই এখন পিকনিক করবো, একটু চিপস খাবো, তারপরে বাস বারাসাতে দাঁড়াবে, বারাসাতে দাঁড়িয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো। হয়ে গেছে, বাস করেছি, এখন 9টা বাজে। জানি তো কোথায় জায়গাটা, বাট আমরা হাইওয়ে ধরিনি এখন, কিছুক্ষণ আগেই আমাদের চলে শুয়ে যাওয়া যায়, অবস্থা। আমাদের অ্যাকচুয়ালি 4 জনের টিকিট কাটা ছিল, তো আমাদের 4 জনের মধ্যে একজন আসতে পারেনি, তো বাস সিটটা ফাঁকা। আমি তো একদম মজা করে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে ডিনারের জন্য। তো আমরা গ্র্যান্ড ফুড প্লাজায় এসেছি। বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, ভেতরটা বেশ গরম ছিল, তো বেশ ঠান্ডা লাগছে। ডিনার করবো, ডিনার করে তারপর আমরা আবার বাসে উঠে পড়বো। এই একটা জিও পেট্রোল পাম্প আছে, আর তার পাশেই গ্র্যান্ড ফুড প্লাজা। আমরা এখানে দাঁড়িয়েছি, দেখা যাচ্ছে না এত লাইটিং, তারপর জায়গাটা ফাঁকা। এই যে মুন্নি, এ মুন্নি my
বহুত ঠান্ডা লাগছে। বাসেই ভালো ছিল, ঠান্ডাও লেগে গেছে। বুঝতে পারিনি ভাই নেমে এত ঠান্ডা লাগবে। এবার কোথায় বাবা? আচ্ছা ঠিক আছে, আমরা কাউকে ছেড়ে চলে যাবো এরকম ভাবে? The Grand Food Plaza is also very spacious. এখানে একসাথে বসে approximately 120 people can eat. There is a washroom which is also very clean. আমাদের রাত্রির ডিনারটা বাসের তরফ থেকেই দেওয়া হয়েছিল। খাবারে ছিল জিরা রাইস, সয়াবিন and chili paneer along with some salad. লাস্টে মিষ্টি দেওয়া হয়েছিল, which you can see that I'm enjoying a lot. ম্যাডাম লাস্ট আইসক্রিম পেয়েছেন। আইসক্রিমটায় বরফ জমে গেছে। এদিকে বাস আমাদের হর্ন মারছে, বাট আমাদের মস্তি তো কম হতেই পারে না। ঠান্ডায় আইসক্রিম খাচ্ছি আমরা। আমার খুব ভালো লাগে ঠান্ডা আইসক্রিম। শুভ বলেছিল বাবা আমাকে কিনে দেবে না, ভিডিও করে দিচ্ছি। বাস থেকে প্যাকিং টোটোতে করে আমরা এখন আমাদের একটা সামনের লজে যাব, যেখানে গিয়ে আমরা ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে আমরা ওখান থেকে আরিচার জন্য বেরোবো। আমরা এইটাতে এসেছি, এখানে আমরা একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর আমরা আবার আরিটার দিকে রওনা দেবো। বেরিয়ে পড়েছি, চা খাবো সবাই মিলে, তো যাই চাটা খেয়ে নিই। আমরা খানা খাজানা বলে একটা রেস্টুরেন্টে। খানা খাজানায় খুব একটা ভালো ব্রেকফাস্ট অপশন না থাকায় আমরা একটু এগিয়ে এসে আর একটা ছোট স্টল থেকে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট, ম্যাগি অ্যান্ড কাকু রুটি খেয়েছিল। ফুড ওয়াজ ওকে ইশ, বাট দ্য হাইজিন ওয়াজ কোয়েশ্চেনেবল। বাট সকালে এর থেকে বেশি আর কি তারপর আমরা আবার ফেরত গেছিলাম খানা খাজানায় টু হ্যাভ সাম কফি। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। 11:30 বাজে, 10টা বেরোনোর কথা, 11:30 বাজে। এই যে মানে হচ্ছে 10:30টায় বেরোনোর কথা ছিল আমাদের, সেটা লেট করে আমরা 11:30 করেছি। ঠিক আছে, এই যে সবাই বসে পড়েছে, সবাই সেটেলড।
তারপর সেবক রোড ধরে আমরা আমাদের যাত্রাটা শুরু করি। সেবক রোড ধরে এই যাত্রাটা আমাদের কাছে শুধু একটা ট্রাভেল নয়, বরং একটা অনুভূতি। গাড়ি যত সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। পাহাড়ের রাস্তাগুলোর বাঁক একদম স্বাভাবিক ছন্দে এগোতে শেখাচ্ছে। কোথাও তাড়া নেই, কোথাও অস্থিরতা নেই। জানলা দিয়ে ঢুকে পড়া ঠান্ডা হাওয়া, চারপাশের সবুজ গভীরতা আর রাস্তার নিস্তব্ধ সৌন্দর্য সব মিলিয়ে মনটা একেবারে হালকা হয়ে যায়। এই জার্নিতে মনে হয় আমি শুধু গন্তব্যের দিকে যাচ্ছি না, বরং নিজের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চে আমি মোমো নিয়েছি, আন্টি ঠুক্কা খাচ্ছে, কাকু রাইস খাচ্ছে, আর এই যে আমার মোমো। আমার আগের নর্থ বেঙ্গলের ব্লগ দেখে থাকো তাহলে দেখবে যে আমি এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম সেবক থেকে ফেরার পথে। আর আজকে আমরা ঠিক তার পাশের হোটেলটায় খেলাম, which is হোটেল আদিত্য। খাবার বেশ ভালো ছিল। লাঞ্চ সারার পরে আবার আমাদের গাড়ি চালু হলো। চাকা ঘুরতেই যেন জার্নিটা আবার নতুন করে শুরু হয়ে গেল। থেমে থাকার পর সামনে এগোনোর ফিলিংটাই আলাদা। মনটা আরো শান্ত, চোখ আরো সতর্ক। সেবক রোডের এই থামা আর আবার চলার মাঝে লুকিয়ে আছে ট্রাভেলের আসল মজা। বুঝলাম শুধু এগিয়ে চলাই ভ্রমণ নয়, কখনো থামা আবার নতুন করে শুরু করাটাও রাস্তাকে আরো সুন্দর করে তোলে। তিস্তা উত্তর পূর্ব ভারতের এক অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নদী। তিস্তা has originated from the glaciers of northern Sikkim and the river flows through the deep, steep valleys before descending into the plains of West Bengal and eventually enters Bangladesh. Historically, Tista has served as an important corridor for connecting Sikkim, Bhutan and Bengal. Once, the trade caravans followed the routes along the river, facilitating the exchange of salt, wool, grains and textiles. At this stunning view. এইদিকে মেন রোড, দিস ইজ দ্য মেন রোড, অ্যান্ড তার পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে ফুল সুইংয়ে। আর আমরা এখানটা দাঁড়িয়েছি একটুখানি। স্টানিং ভিউ করার পরে একটা স্টপ নিয়েছি। এটা রাংপু থেকে একটু এগিয়ে একটা ওয়াশরুম আছে, অ্যান্ড তার সাথে একটা দোকান আছে। তো আমরা একটু কফি খাবো, একটু ফ্রেশ হবো, তারপর আবার উইল স্টার্ট উইথ আওয়ার জার্নি। আজকে জার্নিটা খুব লং হয়ে গেছে। আমাদের হোমস্টেতে পৌঁছতে হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস লাগবে, আর ইট ইজ অলরেডি 3:45, সো অনেকটাই লেট হয়ে গেছে। দেখা যাক আর কতটা রাস্তা। একটা ওয়াশরুম, দ্য ওয়াশরুম ইজ প্রিটি ক্লিন, অ্যান্ড এখানে গাড়ি পার্ক করা আছে। এই যে আমার বন্ধুগুলো সবাই এখানেই দাঁড়িয়ে আছে। এখানে একটা ছোট স্টল টাইপের আছে যেখানে ইউ উইল হ্যাভ কফি এন্ড ক্যান্টিন। So beautiful orchids. ঠুক্কা শেষ করতে পারবি? এখানে ঠুক্কাটা ভালো হবে। হ্যাঁ এখানে ভালো হবে। হ্যাঁ শেষ করে দেব। খাবি না? খাবি না? কি রে?
এই যে আমরা সবাই কফি খাচ্ছি এখন। ইয়েস, ওখানে খুব সুন্দর ফুল আছে, পাহাড়ি ফুল, লাল রঙের খুব সুন্দর ফুল। Having their biscuit. Kaku is giving biscuit. ও 2 প্যাকেট খেয়েছে। আছি এখন রোথাংয়ে। আমি জিজ্ঞেস করলাম আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা রোথাংয়ের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে এই আমার পেছনে একটা এরকম ক্রসিং আছে। ওপরের রাস্তাটা চলে গেছে রংলি, আরিতার এইসব জায়গায়, আর নিচে এই রাস্তাটা গেছে একটা হোমস্টেতে, তিস্তার কাছে একটা হোমস্টেতে। আমরা এই ওপরের রাস্তাটা ধরে আবার আমাদের জার্নি স্টার্ট করবো। ফাইনালি এতটা লং জার্নি করার পরে আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি। আমাদের হোমস্টেটা আরিটারে। আজকে সেইভাবে কিছুই সাইট সিন করা হয়নি, তো অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তিস্তার সৌন্দর্য উপভোগ করেছি। দিয়ে ফাইনালি সন্ধেবেলা ফাইনালি সন্ধেবেলা 6টার সময় আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছতে পেরেছি। আমরা 11:30টার সময় স্টার্ট করেছিলাম, আর এখন সন্ধেবেলা এক্স্যাক্ট 6:05 বাজে আমরা হোমস্টেতে এসেছি। চলো তোমাদেরকে হোমস্টের একটা ট্যুর দিয়ে দিই। এইটা হচ্ছে রুম। রুমেই একটা ডাবল বেড আছে, প্লাস একটা মিরর, ফুল লেন্থ উইথ ওয়ার্ড্রোব, আর একটা সিঙ্গেল বেড আছে উইথ 1 টেবল, অ্যান্ড অনেকটা জায়গা আছে সামনে ঘোরাফেরা করার জন্য। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ দ্য ভিউ। এরকমভাবে স্লাইডারটা খুললেই পুরো পাহাড়ের ভিউ, দূর দূরান্ত পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে। আমাদের হোমস্টেতে পৌঁছতে না পৌঁছতেই এসে গেছিল গরম চা, পাশে কড়া করে ভেজ পকোড়া, আর তার মাঝেই শুরু হলো আমাদের জমজমাট আড্ডা। কোনো তাড়া নেই, কোনো প্ল্যান নেই, শুধু হালকা হাসি, এলোমেলো গল্প, আর সেই মুহূর্তটার আনন্দ। টেম্পারেচার এখন 7 ডিগ্রিজ অ্যান্ড উই আর লিটারালি ফ্রিজিং, বাট তাও আমরা এরকম একটা ডেকে এসেছি। এটা প্রপার্টিরই একটা ব্যালকনি টাইপের। এটা ইজ কাইন্ড অফ আ ডেক। এখানে বসে খুব সুন্দরভাবে চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে। ইট ইজ আ বিউটিফুল সেট আপ। আমি তো কাল সকালে এখানেই বসে চা খাবো। বিউটিফুল। আর এখানে দুটো রুমও আছে, রুমগুলো অ্যাটাচড। এখানে একটা রুম, ওইদিকে একটা রুম, দিস ইজ অ্যানাদার রুম। এগুলো অ্যাটাচড উইথ দ্য ব্যালকনি। আর এখানে অনেকগুলো গাছ আছে, আর এখান থেকে ভিউ ইজ লাইক দিস। পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ওই রোডটা দিয়ে পুরোটা উপরে আসতে হয়, ওই দেখিয়েছিলাম আগে। আর এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, শুধু বাড়ির আলোগুলো দেখা যাচ্ছে। প্রিটি প্রিটি। 8:30 বাজে, আমরা এখন ডিনার করতে এসেছি। এই যে নিচে এরকম ডিনার স্পট, এটা রিসেপশন। আর এখানে ডিনারে আছে চিকেন, আলু ভাজা, ডিম ভুজিয়া, ডাল, রুটি, and রুটি। চেয়ার লাগবে তো ওদিকে। মর্নিং, সকাল হয়ে গেছে। এতক্ষণ ধরে ব্যস্ত ছিলাম সানরাইজ দেখতে। আই হ্যাভ ক্যাপচার্ড সাম গ্লিপসেস অফ সানরাইজ। খুব সুন্দর লাগে এখান থেকে, মানে প্রপার্টি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে।
this one. এখন তো পুরো সাদা হয়ে গেছে, বাট সকালবেলা খুব সুন্দর লাগছে। পুরো সকালবেলা 5টা থেকে উঠে বসেছিলাম সানরাইজ দেখবো বলে। সো I'll post it on my Instagram that আমরা কীভাবে সানরাইজ, মানে হাউ ওয়াজ দ্য সানরাইজ এক্সপিরিয়েন্স। I'll post a short video on that, so stay tuned on my Instagram for that. And just soaking in some pahado wali hawa before we start with our journey today. আজকের প্ল্যান হচ্ছে আমরা জুলুকের রুটে যাব। প্ল্যানের মধ্যে পড়বে বাবা মন্দির। কালকেই রাত্রিবেলা বসে ইম্প্রম্পটুভাবে ড্রাইভারের সাথে ডিসকাস করে আমরা এই প্ল্যানটা বানিয়েছি যে জুলুক যাওয়ার তো প্ল্যান ছিল, তো উই হ্যাড জুলুক ইন মাইন্ড। তো জুলুক যাব, তার পথে পড়বে বাবা মন্দির, ছাঙ্গু লেক, আর আরও অনেকগুলো সাইট সিনের জায়গা। থাম্বি ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানে যাব। বাট I'll show all these in my next vlog. I'm going to end the first vlog over here. If you have liked watching this vlog, please make sure to hit the like button and subscribe to my channel and press the bell icon right next to it so that you get notified whenever I upload another video. And with that, I'll see you with my next vlog very soon. Bye!